কাজ, ব্যস্ততা, ছুটি, ট্রিপ প্ল্যান, ঘুরতে যাওয়া, কি করে যাব না যাব, মোহভঙ্গ, না, আমি এত কিছু এই ৩৬৫ দিনের পাঁচালী নিয়ে আজ আপনাদের সামনে আসিনি। আজ আমি আপনাদের বলবো এক ভয়ঙ্কর সুন্দর বাগানের কথা। কত কিছু আছে যে সেখানে এক্সপ্লোর করার মতো। আর যদি আপনি ছবি পাগলা হয়ে থাকেন তাহলে তো হয়েই গেল, জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। জানতে চান জায়গাটা কোথায়? তাহলে এই ভিডিওটা আমার সঙ্গে শেষ পর্যন্ত উপভোগ করতে হবে, কারণ লুনালগ কোনো ভ্রমণ সঙ্গী নয়। এখানে সময় আর ইতিহাস চুপি চুপি কথা বলে। কত্তাকিনিতে সেদিন বাইকে করে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে, যার পুরো নাম আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। আপনারা হাওড়া স্টেশন থেকে গাড়িতে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যেতে পারবেন। শিবপুর ফেরিঘাট থেকে হাঁটা পথ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে বোটানিক্যাল গার্ডেন, সোমবার বন্ধ। আর্থিক লেনদেনের ব্যাপারটা আপনাদেরকে ছবিতেই দেখিয়ে দিলাম। চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক, আর ঘুরতে ঘুরতে সেই দিন থেকে আজকের দিন সব গল্প হবে। আর হ্যাঁ, ভেতরে প্রবেশের আগে একটা কথা মনে করিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নানান গল্প নিয়ে মাঝে মধ্যেই আমি আপনাদের কাছে চলে আসব। গল্পটা শুরু হয়েছিল সেই বেনেদের সময়, মানে ব্রিটিশ আমলে। সেনা আধিকারিক কর্নেল রবার্ট কিড ১৭৮৬ সালে ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির দ্বিতীয় গভর্নর জেনারেল স্যার জন ম্যাকফারসনের কাছে পেশ করলেন এমন একটি উদ্যান তৈরির পরিকল্পনা। শুধুমাত্র আনন্দের জন্য নয়, বরং বাগানে বিভিন্ন চারাগাছ তৈরি করে সেটা নিয়ে কিছুটা ব্যবসা বাণিজ্যের বিস্তার করাই ছিল তাদের লক্ষ্য। সেই বাণিজ্যিক স্বার্থেই বিলিতি কর্তারা প্রস্তাবটিতে রাজি হয়ে গেলেন। বাগানে দারচিনি, তামাক, খেজুর, চাইনিজ চা এবং কফি উৎপাদনের মতো কিডের নানান উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করেই তাদের ওই অনুমোদন। ব্রিটিশ আমলেই এখানে চা চাষের ট্রায়ালও হয়ে গেছে। ভারতের মাটিতে যে চা উৎপাদন সম্ভব সেটা বুঝতে পেরেছিল বিলিতি বাবুরা। দার্জিলিং আর আসামে চা বিপ্লবের শুরু বলা যেতে পারে। এখানে নাকি মুঘলদের একটি ছোটখাটো কেল্লা ছিল। নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে কলকাতা দখলের সময় লর্ড ক্লাইভ সেটা কামান দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। বহুদিন পরিত্যক্ত ছিল এই জায়গাটি, জোয়ার ভাটার জল খেলা করত। (১৭৮৮ সালে কর্নেল কিড এই বাগানের প্রতিষ্ঠা করেন। নাম ছিল কোম্পানির বাগান। ১৯৬৩ সালে এই উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ২০০৯ সালের ২৫শে জুন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম সার্ধ শতবর্ষে এই উদ্যানের নামকরণ করা হয় আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। বহু বছর পর্যন্ত বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা ছিল এই বোটানিক্যাল গার্ডেনের। কোম্পানির আমলে এটি ছিল দ্বিতীয় প্রাচীনতম বাগান। যার ইতিহাস এত বড়, তার ব্যাপ্তি যে তার থেকেও বড় হবে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। ১২,০০০-এর বেশি প্রজাতির গাছ এই বাগানে রয়েছে। ক্যাকটাস হাউসে এমন কিছু ক্যাকটাস আছে যেগুলো ২০০ বছরের বেশি পুরনো।
গাছগুলোর গায়ে তাদের নাম গোত্র সব লেখা, যেন এই পুরো এরিয়াটা একটা খোলা লাইব্রেরি। এখানে মাটি আর পাতার রন্ধ্রে রন্ধ্রে বিজ্ঞান আর বিস্ময় মিলেমিশে আছে। এছাড়াও সেন্ট্রাল ন্যাশনাল হারবেনিয়াম রয়েছে, যেখানে 25 লক্ষের বেশি শুকনো গাছের নমুনা সংরক্ষিত। এবার তার কথা বলি, যাকে ভুলে গেলে আমার এই গল্প কোনো দিন সম্পূর্ণ হবে না। সে যে নিজেই নিজের পরিচয়। বলছি দ্য গ্রেট বেনিয়ান ট্রি এর কথা। বয়স 250 বছর ছাড়িয়ে গেছে। যত বয়স বাড়ছে বিস্তার বাড়ছে ততই, আর ততই বাড়ছে তার সৌন্দর্য। 3.5 একর জায়গা জুড়ে রাজরানীর মতো সে অবস্থান করছে, বুঝিয়ে দিচ্ছে আমাদের অভিজ্ঞতার শিকড় নানাভাবে অনেক দূর এগিয়ে যেতে পারে, কিন্তু আমি তো আমিই আছি। আকৃতি বদলায়, বদলে যায় রূপ, কিন্তু মন, সে যে কোনোদিন বদলে যায় না। আরো একটা ইন্টারেস্টিং তথ্য পেলাম। 1970 সাল নাগাদ কোনো একটি সরকারি অনুষ্ঠানের জন্য এখানে হেলিকপ্টার ল্যান্ড করানো হয়েছিল। সেই জায়গাটা অবশ্য এখন বন্ধ রয়েছে এবং সংরক্ষিত এলাকা হিসেবেই সেটা ধরা হয়। এখানে জলের ধারে বসলে বিরল প্রজাতির জল পাখি আর মাছরাঙার সন্ধান পেলেও পেতে পারেন। আমার অবশ্য দৃশ্য সুখ লাভ হয়নি, কিন্তু নানান রকমের পাখির ডাক শুনেছি। সারি সারি বিশাল পদ্ম পাতাগুলো চোখ অন্যদিকে ফেরাতেই দেয় না। জলের মধ্যে গাছের ছায়া যেন সম্পর্কে সুনিবিড় অনুভূতিকেই বুঝিয়ে দেয়। রয়েছে একটা ছোট্ট নেচার ট্রেল। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে গাছেরা আপনার সঙ্গে ফিসফিসিয়ে কথা বলছে। চেনা অচেনা নানান রকমের গাছ রয়েছে। বলা যেতে পারে এক অসম্ভব ব্যস্ত শহরের বুকে এক টুকরো নিস্তব্ধ জঙ্গলের অনুভূতি আপনি এখানে পাবেন। পুরো বটানিক্যাল গার্ডেন যেন ফটোগ্রাফির সাজানো মঞ্চ। আলো ছায়া, সূর্যের লুকোচুরি, পাতার কুড়মুড়ে আওয়াজ, পরিত্যক্ত কোনো ছোট সেতু, সবকিছুই যেন আমার জন্যই অপেক্ষা করে আছে। আমি গেলাম, তাদের সঙ্গে কথা বললাম, আর আমাদের সাক্ষাতে সেই স্মৃতি ক্যামেরা বন্দি করে আনলাম। তবে তার থেকেও বেশি উপভোগ করলাম মন দিয়ে। সেখানে ঘুরতে ঘুরতে এক নিঃশব্দ স্মৃতিতে চোখ আটকে গিয়েছিল। উইলিয়াম রক্সবার্গের সমাধি। তিনি এই বাগানের প্রথম তত্ত্বাবধায়ক ছিলেন। তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান বোটানি। এই বাগান ছিল তার গবেষণাগার। তার তৈরি প্ল্যান্ট ক্যাটালগ আজও বহু গবেষণার অন্যতম উৎস। এখানে শুধু গাছ নয়, আমাদের নিঃশ্বাসের পাহারাদারেরা যেন অতন্দ্র প্রহরায় সদা সর্বদা জেগে রয়েছে।
সবুজের অভিযান সেরে সেদিন বাড়ি ফেরার পর মনে হচ্ছিল মনের গভীরেও যেন এক অদ্ভুত মায়াঘেরা পরিবেশ তৈরি হয়েছে। আমার সেই সবুজ হ্যাংওভার আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার এই ভ্রমণের নেশা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লুনালগ। আর আপনাদের অনুভূতির কথা জানার অপেক্ষায় রইলাম। তার জন্য আমার কমেন্ট বক্স সব সময় খোলা রইল।